এদিকে হাওড়া আর এদিকে 2 মিনিট গেলেই লিলুয়া। তো এরকম একটা পজিশানে সম্পূর্ণ বিনামূল্যের ঝাঁ চকচকে একটা বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আপনাদের এত তাড়াতাড়ি এনে দিতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করুন দর্শক বন্ধুরা, এখানকার ঘরদোর থেকে আরম্ভ করে পরিষেবা থেকে ঠাকুরের মন্দির সমস্ত কিছু এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এই ঝাঁ চকচকে বৃদ্ধাশ্রমটা একটা বিনা পয়সার বৃদ্ধাশ্রম, যেখানে মোট 34টা সিট আছে। তার মধ্যে 12 জন বৃদ্ধ বৃদ্ধা এখানে আছেন, আরও 22 জনকে এখনও নেওয়া যাবে। যেখানে কারোর থেকে ডিপোজিট ডোনেশন মাসিক টাকা একটা টাকাও কারোর থেকে নেওয়া হয় না। এখানে খাওয়া দাওয়া থাকা থেকে আরম্ভ করে ওষুধপত্র সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হয়। যেখানকার ফোন নাম্বার, ঠিকানা, পরিষেবা থেকে পথ নির্দেশ সমস্ত তথ্য বিশদে আমি জানিয়েছি আমার আজকের এই ভিডিওতে। কাজেই এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। দাদা, বৃদ্ধ বৃদ্ধাদের যে এখানে রেখেছেন, আপনি এনাদের থেকে কত টাকা নেন, মাসিক কত নেন, আর ডোনেশন ডিপোজিট কত আছে? অ্যাকচুয়ালি এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, এটা নিঃশুল্ক আছে। তাতে মানে ইচ্ছার অনুসারে যদি দিতে পারে কেউ দেয়, না দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ট্রিটমেন্ট সব একদম এক বরাবর আছে। হ্যাঁ, তাদেরকে সব একই রকমই দেখাশোনা হয়, মানে আর কোনো রকমে কোনো টাকা পয়সা নেওয়া যায় না, এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর চেষ্টা করব ভবিষ্যতেও আমরা নিব না কারো থেকে। কেন এই বৃদ্ধা বয়সে টাকা পয়সা মানুষ কাছে থাকে না। যদি আমি জোর করে চাইলে যদিও কোথা থেকে দিব সেইগুলো, সেই চিন্তা ভাবনা করে আমি বললাম না, আমরা পয়সা নিব না, যা আছে যেরকম আছে আমরা অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, মানে এই যে বৃদ্ধাশ্রমটায় আমি এখন বসে আছি, আপনি যেটা পরিচালনা করছেন, এটা কি পুরোপুরি বিনামূল্যে? পুরোপুরি, মানে একটা টাকাও কারোর থেকে নেন? কারো থেকে টাকা নেওয়া হয়। আচ্ছা, কেউ যদি দিতে চায় নেবেন, তাই তো? কেউ যদি দিতে চায়, সেইখানে স্ক্যানার লাগানো আছে, সেই বক্স আছে, দিতে পারে ওতে। আচ্ছা, আর কারোর যদি সঙ্গতি না থাকে, সে ফ্রি অফ কস্টে এখানে থাকতে পারে? একদম ফ্রি অফ কস্ট। এত বড় বৃদ্ধাশ্রম, এত ঝাঁ চকচকে ঘরদোর, এত সুন্দর বিছানাপত্র, খাবার দাবার, এত সুন্দর মন্দির, আপনারা এরকম একটা পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি অফ কস্টে রেখেছেন কিভাবে, বিনামূল্যে রেখেছেন কিভাবে? এখানে যে আছেন, আপনি কত টাকা দিয়েছেন? আমি 1 পয়সা দিইনি বাবা। ঢোকার সময় কোনো টাকা দেননি? না। মাসে মাসে? না, বিনা পয়সায়? বিনা পয়সা। আচ্ছা দিদি, আপনি যে এখানে আছেন, আপনি কত টাকা দেন মাসে মাসে? একটা টাকা দিই বলে মনেই হয় না। আপনি টাকা দেন না? না। মানে ফ্রি অফ কস্টে আছেন? একদম ফ্রি অফ কস্টে। আচ্ছা, শুরুতে ঢোকার সময় কিছু টাকা কি দিয়েছিলেন? না, একদম নয়, খালি সই করেছি। আচ্ছা, মানে আপনি যে এখানে আছেন পুরোপুরি বিনামূল্যে? পুরোপুরি বিনামূল্যে। খাওয়া দাওয়া থাকা, সমস্ত ওষুধ, ডাক্তার দেখানো? হ্যাঁ, সমস্ত ওষুধপত্র, ডাক্তার দেখানো, সমস্ত কিছু। ওকে, আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, এমনকি মাথায় মাখা তেল, সাবান, মাজন, ব্রাশ, আচ্ছা সমস্ত কিছু, খালি বলার অপেক্ষা, ব্যাস, আর আচ্ছা, কিছু নেই। সব বিনামূল্যে? সব বিনামূল্যে। বাহ, আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। हम छोटा परिवार था, हमको परिवार मिल गया। अच्छा। हम भगवान नारायण से वही प्रार्थना करता है, हाँ। अटूट रहो। हम जब तक जिंदा रही तब तक इन्हीं लोग के गोदी में अपना प्राण त्यागने के लिए चाहता है। এখানে যেহেতু ভগবান বিষ্ণু আছেন, ওনাকে ভোগ দেওয়া হয়, সেই ভোগ তারপর সবাইকে দেওয়া হয়। সেই ঠাকুরকে ভোগ দেবার পরে এদেরকে খেতে দেওয়া হয়। এদেরকে দেওয়া হয়। খেতে আচ্ছা 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 এবার মাসে 3-4টে বার্থডে হয়, আচ্ছা, জন্মদিন পালন হয় ওনাদের প্রতি মাসে? প্রত্যেক ও কারো না কারো বার্থডে থাকেই। কারো না কারো স্পেশাল। হ্যাঁ, হ্যাঁ, ওই তো রাইস, পনির, আলুর দম। মানে বার্থডেতে স্পেশাল রান্না হবেই? হবে, হ্যাঁ। লুচি, পনির রাত্রিরে হয়, দুপুরে হয় আপনার রাইস, হ্যাঁ। আলুর দম, পনির, এইরকম। আমাদেরও আবার খেতে বলে বার্থডে থাকলে, মানে মাসে 3-4টে থাকেই। থাকে। আচ্ছা, আপনাকে আর একবার জিজ্ঞেস করছি, এখানে কি কোনো টাকা নেয় না? মানে আপনি ঢোকার সময় কোনো ডিপোজিট ডোনেশন কিচ্ছু দেননি? কিচ্ছু না, কিচ্ছু। আচ্ছা, আপনাদের যে ওষুধপত্র লাগে, ডাক্তার দেখানো থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া ওই বিয়ার করে, সব ওই বিয়ার বিনামূল্যে? করে, ওই বিয়ার করে। তো এই আচ্ছা। মুহূর্তে আমার দাওয়াই, মানে যাই হোক, যার যার মানে প্রয়োজন আপনাদের হয়। কিচ্ছু দিতে হয় না? না না, একদম না, একদম না, কোনো Okay. দিক থেকে না। আচ্ছা, সকাল ঠিক থেকে আছে। রাত অবধি যাবতীয় খাওয়া দাওয়া, হ্যাঁ। এভরিথিং, সব কিছু ও আর ও মিসেস।
তারপরে মাঝে মাঝে মুখরোচক খাওয়া আমরা খাই, এটা অস্বীকার করবো না। ফ্রাইড রাইস তো খাই, পনিরও খাই, আর মিষ্টি তো রোজই খাই, পায়েস, আচ্ছা। মিষ্টি সবই খাই। ফল দুপুরবেলা ভাত খাওয়ার পরে আচ্ছা। পাকা পেঁপে, তরমুজ, শসা, বাবা। কলা, সবই দেয়। হ্যাঁ আঙুর বাদ দিয়ে খাই। কিছু নেই? না, আচ্ছা। আমাদেরকে চাইতে হয় না, কিছু বলতে হয় না, আচ্ছা। যেটা সত্যি ঘটনা। আচ্ছা। প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদের ওই মন্দিরে বসে কীর্তন হয়, আচ্ছা। আমার বন্ধু বান্ধব কেউ আসে বা আমরা প্রতি বৃহস্পতিবার? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার 1 ঘন্টা 2 ঘন্টা যার যা ভালো লাগে। তারপর আমরা তার মধ্যে নাস্তাও খেয়ে নিই, তার মাঝে মাঝে স্যান্ডউইচও নিয়ে আসে। বাবা। হ্যাঁ, স্যান্ডউইচটাই বেশি খাই কীর্তনের দিন। আচ্ছা। তারপরে হয়তো বা এমনি নিয়ে আসি বা কাউকে দিয়ে আনিয়ে না, এগুলো খাওয়া দাওয়া হয়। তো আপনাদের খাওয়া দাওয়া তো হ্যাঁ, অপূর্ব। লাক্সারিয়াস আইটেম। শীতকালে গিজার, রুম হিটার, বাবা। তারপর গামলায় গরম আগুন, দিনে 3বার 4বার, যখন এত ভয়ঙ্কর শীত গেল এবার সব বন্ধ থাকতো, এখানে হতো ওইখানে হতো, কি বাদ রইলো দাদা, বিনা পয়সায় সবকিছু শীতকালে আছে। হিটার। হ্যাঁ। তারপরে কম্বল, শাল, সোয়েটার, সক্স, হাওয়াই চপ্পল, কোনো কিছু বাড়ি, এভরিথিং একদম পারফেক্ট, পাঞ্চুয়াল এবং ওকে। এখানে আর কিছু বলার নেই, এটা সত্যি বুঝতে কথা। পেরেছি, সত্যিই কিছু বলার নেই। এটা অবশ্য- আমারই শুনে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যে না। বিনা পয়সাতেও এরকম পরিষেবা কোথাও পাওয়া যায়। এরকম জায়গায় সিট পাওয়া মানে ভাগ্য ভালো থাকলে তবে পাওয়া যায়। এটা 100বার, এটা ভগবানের যোগাযোগ। খোলা আকাশ, দক্ষিণ হাওয়া, আড্ডায় জমে মন, বৃদ্ধাশ্রমের ছাদটা যেন চেনা বৃন্দাবন। কেউ বলছে ফেলে আসা সেই বাড়িটার কথা, কেউ হাসছে আড়াল করে একলা থাকার ব্যথা। এই তো আমার আসল ঘর, পরম সুখের ঠাঁই, হরির নামে কাটছে বেলা, খাবার অভাব নাই। কষ্ট সব হারিয়ে গেছে ভগবানের কাছে, শত বসন্ত পার করেও ঠাকুমা হেথায় বড্ড ভালো আছে। 104 বছর হলো। 104 বছর? হ্যাঁ, আর একবার বলুন। 104। 104? হ্যাঁ, আচ্ছা, আমার তো শুনে বিশ্বাস হচ্ছে না। সত্যি 104? দাদা, আমার সত্যি শুনে বিশ্বাস হচ্ছে না। 104? আচ্ছা, সত্যি সত্যি। তো ওনার কি মানে ভোটার কার্ড, আধার কার্ড এইসব দেখে বলছেন? 104 বছর? হ্যাঁ। বাপরে। ঠিক আছে, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। কেমন আছেন এখানে? এখানে খুব ভালো আছি, সবাই আমাকে যত্ন করে, আদর করে। খুব ভালো থাকুন। এখানে আমি বছর খানেক বাদে আবার আসবো, এসে যেন আপনাকে দেখতে পাই। বাবা, আবার? আবার। নমস্কার দর্শক বন্ধুরা, এখন কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? এটা একটা বৃদ্ধাশ্রম, যে বৃদ্ধাশ্রমটা হাওড়া আর লিলুয়ার মাঝামাঝি জায়গায় অবস্থিত। আমার পিছনে এই দিকে গেলে হাওড়া, আর এদিকে গেলে 2 মিনিটের দূরত্বে লিলুয়া স্টেশন পাবেন। তো এমন একটা জায়গায় বৃদ্ধাশ্রম, আমি আপনাদের জন্য একটা ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ করতে বেরিয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে এত ভালো একটা বৃদ্ধাশ্রম, ঝাঁ চকচকে বৃদ্ধাশ্রম, সম্পূর্ণ বিনামূল্যে। তো যাই হোক, এখানে আমি যতক্ষণ আছি আমি আপনাদের দেখাচ্ছি যে এনারা কি কি পরিষেবা দেন, বৃদ্ধাশ্রমের কন্ডিশন কীরকম, এখানকার রুম কীরকম, বাথরুম কীরকম, এখানকার খাওয়া দাওয়া কীরকম। এখানে একটা অপূর্ব সুন্দর মন্দির আছে, নারায়ণের মন্দির, তো সেই মন্দিরটাও আপনাদের দেখাবো। এখানে প্রথমে যে দেখতে আসবেন বা প্রথমে যে বৃদ্ধাশ্রমটা দেখবেন, তার বিশ্বাসই হবে না যে এত ভালো একটা বৃদ্ধাশ্রমে বিনা পয়সায় পরিষেবা দেওয়া হয়। এটা এই বৃদ্ধাশ্রমেরই ছাদ। এই বৃদ্ধাশ্রমে মোটামুটি 34খানা সিট আছে, যেখানে বর্তমানে 12 জন রয়েছেন এবং আরও 22 জনকে নেওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে কোনো রকম এককালীন টাকা, ডিপোজিট, ডোনেশন কিচ্ছু নেওয়া হয় না, কোনো রকম মাসিক খরচ নেওয়া হয় না। এই দেখুন, এটা এখানকার কনফারেন্স রুম। তো এখানে বসে বৃদ্ধ বৃদ্ধারা ঠাকুরের নামগান করতে পারেন। এখানে একটা বড় স্ক্রিনের টিভি আছে, বৃদ্ধ বৃদ্ধারা এখানে তাদের সময় অতিবাহিত করতে পারেন গল্প করতে করতে। তো যাই হোক, এই বৃদ্ধাশ্রমের যাবতীয় খুঁটিনাটি, যাবতীয় ডিটেলস, ফোন নাম্বার থেকে, পরিষেবা থেকে, রুট ডাইরেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি আপনাদের বিশদে দেখাবো। কাজেই আপনারা ভিডিওটা না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পেতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহয়ারের পর্দায়।
নমস্কার দর্শক বন্ধুরা, আজকে এসেছি শালকিয়ায় শ্রী নারায়ণকুটি বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়। তো এখানে মোট 34টা সিট আছে, যার মধ্যে 12 জন বৃদ্ধ বৃদ্ধা বর্তমানে রয়েছেন এবং এখনও 22 জন বৃদ্ধ বৃদ্ধাকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে রাখা যাবে। তো এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি মশাই হলেন ইনি মিস্টার বিজয় গুপ্তা, তাই তো? আচ্ছা, আপনি এখানকার সেক্রেটারি? না, চেয়ারম্যান। ওকে, তো মিস্টার বিজয় গুপ্তা ইনি এখানকার চেয়ারম্যান। এনার সাথে কথা বলে আমি এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত যাবতীয় ডিটেলস জেনে নেব, যেটা আপনাদেরও জানাবো। তো এখানে একটা খুব সুন্দর নারায়ণের মন্দির রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। ঝাঁ চকচকে ঘরদোর রয়েছে, ছাদে সুন্দর হাঁটার ব্যবস্থা রয়েছে। বৃদ্ধ বৃদ্ধাদের সিঁড়ি দিয়ে উঠতে যাতে কষ্ট না হয় সেই জন্য এই বৃদ্ধাশ্রমের লিফট রয়েছে। তো এই রকম একটা পরিবেশে এতজন বৃদ্ধ বৃদ্ধাকে ইনি বিনা পয়সায় পরিষেবা দেন। এখানে থাকা খাওয়া থেকে আরম্ভ করে ডাক্তারি পরিষেবা সমস্তটাই বিনামূল্যে। এখানে এককালীন কোনো রকম টাকা লাগে না, কোনো ডিপোজিট ডোনেশন কিচ্ছু লাগে না, এমনকি মান্থলি খরচ পর্যন্ত কিচ্ছু নেই। সম্পূর্ণ বিনা পয়সায় এখানে সার্ভিস প্রোভাইড করা হয়। নমস্কার দাদা, তো আপনার সাথে ঘুরে ঘুরে একটু বৃদ্ধাশ্রম চত্বরটা আমি দেখে নিতে চাইছি, আর আপনারা কি কি পরিষেবা দেন, এখানে কি কি রয়েছে সেই ব্যাপারগুলো একটু দর্শক বন্ধুদের দেখাতে চাইছি। আমাদের একজন বৃদ্ধা আশ্রমে সেবক আছে, সে ওনার সঙ্গে আপনি এই জায়গা পুরো ঘুরে নিন। আচ্ছা, আর ঘোরার পর আপনার বসে আমরা আচ্ছা, মানে আমার যাবতীয় প্রশ্নের উত্তর আপনি দেবেন, তাই তো? ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তাহলে প্রথমে বৃদ্ধাশ্রমটা ঘুরে ঘুরে ওনার সাথে দেখে নিচ্ছি, তারপরে এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত আমার যাবতীয় প্রশ্ন আছে সেটার উত্তর আপনার থেকে জেনে নিচ্ছি। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন দাদা। এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার কি নাম? বামনগাছি ব্রিজ। বামনগাছি ব্রিজটা এপার হয়ে আপনার সামনে আর.কে একাডেমিক স্কুল। একাডেমি কোনটা? এই আপনার এপারে এসে ভেতরের দিকে এই আঙুলের সোজা এইটা আর.কে একাডেমি? আঙুলের সোজা আর.কে একাডেমিক। আচ্ছা, তার মানে যারা হাওড়া থেকে আসবে এই বামনগাছি ব্রিজ দিয়ে নামবে, নেমে আর.কে একাডেমি স্কুলের পাশ দিয়ে যেতে হবে। চলুন বৃদ্ধাশ্রমে যাব। এটা আর.কে একাডেমিক স্কুল। এইচএস হাই স্কুল। আচ্ছা, পয়েন্ট আর.কে হাই স্কুল এইচএস। আচ্ছা, হায়ার সেকেন্ডারি। আর এই পিছন দিয়ে আপনাদের বৃদ্ধাশ্রমের রাস্তা? স্কুলের ঠিক পেছনে ডান দিকে গলিতে ঢুকতে হবে। এই রাস্তাটা, তাই তো? এই রাস্তাটা ডান দিকে গলিতে। আচ্ছা, ঠিক আছে, চলুন। ওকে, একদম আর.কে একাডেমি স্কুলের পিছনেই এটা স্কুল, আর এই হচ্ছে বৃদ্ধাশ্রমের রাস্তা যাওয়ার রাস্তা। ঠিক আছে, চলুন আসুন। এইটা আপনার বৃদ্ধাশ্রমের বিল্ডিং, তাই তো? আচ্ছা, ওকে, শ্রী নারায়ণ কুটি। হ্যাঁ, ফ্রন্ট বিল্ডিং, একদম শেষ বিল্ডিং এটাই। আচ্ছা আচ্ছা, এবার আচ্ছা, এখানে লেখাও আছে শ্রী নারায়ণ কুটি। শ্রী নারায়ণ কুটি। আচ্ছা আচ্ছা দাদা, এই বিল্ডিংটা আপনাদের বৃদ্ধাশ্রমের বিল্ডিং, তাই তো? আচ্ছা, ওকে, বাহ, খুব সুন্দর দেখতে। চলুন এর উপরে যাওয়া যাক। হ্যাঁ, উপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে যাবেন না লিফটে করেই যাব, তার কারণ হচ্ছে ভিডিওতে লিফটটা দেখাবো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন। এইটা বৃদ্ধাশ্রমের ফ্রন্ট? এটা ফ্রন্ট। আচ্ছা, তো দাদা এটা আপনাদের বৃদ্ধাশ্রমের ফ্রন্ট সাইড, তাই তো? আচ্ছা, তো সিঁড়িও আছে, লিফটও আছে? এখানে আপনি সিঁড়ি দিয়েও উঠতে পারবেন, আপনার আর লিফট দিয়ে দুটোই ব্যবহার করবেন। মানে কেউ চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারে, কেউ চাইলে লিফট দিয়ে উঠতে পারবে। ঠিক আছে, আমি লিফটেই যাব। ঠিক আছে, চলো আসুন দাও। হ্যাঁ, বাবু লেগে যাবে, হাত সরাও। বাহ, চলি। আচ্ছা, এখানে লেখাই আছে ওয়ে ফর বৃদ্ধাশ্রম। এই দিকটায় বৃদ্ধাশ্রম, এই দিকটা। ওকে, এটা আপনাদের বৃদ্ধাশ্রম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর ওপরেরটাও এটাও বৃদ্ধাশ্রমের পার্ট। ঠিক আছে, তাহলে আগে আপনাদের মূল বৃদ্ধাশ্রমের যে পার্টটা সেটা দেখে নিই, তারপরে ওপরে উঠবো। নিশ্চয়ই। আচ্ছা, লেখাই আছে শ্রী নারায়ণকুটি বৃদ্ধাশ্রম।
ওল্ড এজ হোম, আচ্ছা। এখানেও আপনাদের প্ল্যাকার্ড দেওয়া আছে। আচ্ছা, শ্রী নারায়ণকুটি বৃদ্ধাশ্রম, ওল্ড এজ হোম। সার্ভিস টু সিনিয়র্স ইজ সার্ভিস টু গড। ইন্ডিভিজুয়াল বেডস, ক্লিন এনভায়রনমেন্ট, ওপেন প্রোটেক্টেড গার্ডেন, স্পেস ফর ওয়াকিং, healthy meals, snacks and tea or coffee, personal attention, noise free and friendly neighborhood, in-house nurse, on-call doctor visits, prayer hall, meditation hall, health check-up। আচ্ছা, আপনাদের বিনা পয়সার বৃদ্ধাশ্রমে এত কিছু আছে। ওকে, চলুন ভিতরে যাব। এখানে বৃদ্ধরা থাকেন, তাই তো? এটা বেড আছে। আচ্ছা, আপাতত এটা আপনাদের বাথরুম। কটা বেড আছে দাদা? টোটাল আপাতত 35 থেকে 36 খানা আছে, মানে লেডিস আর জেন্টস দুটো ওয়ার্ড মিলিয়ে। হ্যাঁ, দুটো মিলিয়ে গোটা 35। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাহ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনাদের কি পরিষ্কার করার জন্য লোকজন আছে, তাই তো? লোকজন আছেন, হ্যাঁ, পরিষ্কার সব। ওকে। আর এটা বোধহয় ইনডোর গেমস, ক্যারাম। দাদা, এটা আপনাদের একটা সেকশন, আর একটা সেকশন হচ্ছে এইটা সম্ভবত সামনে, তাই তো? আর এটা আপনাদের বিষ্ণু মন্দির। আচ্ছা, ঠিক আছে, বিষ্ণু মন্দিরটা দেখছি, তার আগে আপনাদের আর একটা সেকশন দেখে নিতে চাইছি। চল। এটা আর একটা সেকশন, লেডিস সেকশন। দাদা, আপনাদের এই সেকশনটা পুরোপুরি ফাঁকা দেখছি, তার মানে হচ্ছে যেহেতু বর্তমানে 10-12 জন আছেন, মানে লোক কম আছে, সেই জন্য এখন একই জায়গায় রেখেছেন, তাই তো? আচ্ছা, পরে যখন মানে আবাসিক যখন বাড়বে তখন লেডিস জেন্টস আলাদা করে দেবেন। আচ্ছা, এটা কি জেন্টস সেকশন না লেডিস? এটা লেডিস সেকশন। এটা লেডিস সেকশন। আচ্ছা, ওইটা কি আছে? ওটা আপনার কিচেন। ওটা কিচেন আছে। আর এদিকটা? আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম আছে। আচ্ছা, কটা বাথরুম আছে একসাথে? 3টে বাথরুম, 3টে কোমোড। 3টে কোমোড, 3টে বাথরুম। আচ্ছা, ওকে, চান করার জায়গা। চান করার জায়গা, বুঝতে পেরেছি। বাহ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, একটা বেসিন আছে। আর আপনাদের ওই বাথরুমটায় বোধহয় গিজার লাগানো আছে। হ্যাঁ, গিজার আছে। আচ্ছা, ও এদিকেও দুটো বেসিন আছে? হ্যাঁ, 4টে বেসিন। আচ্ছা আচ্ছা, এগুলোই কোমর দেওয়া। হ্যাঁ, বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এদিকে 3টেই কোমর লাগানো, তাই তো? আচ্ছা, আর এইগুলো বোধহয় চান করার জন্য। চান করার জন্য। হ্যাঁ। আচ্ছা, গরম জল, ঠান্ডা জল সবই আছে তো। ও, এখানে গরম জল, ঠান্ডা জল সব আছে। বাহ, আপনাদের এদিকে পরপর 3টে কোমোড লাগানো, আর এদিকে পরপর 3টে চান করার জায়গা, আর ওদিকে আরেকটা বাথরুম আছে একই সিস্টেম। হ্যাঁ, ওইটা জেন্টস ওয়ার্ড, এটা লেডিস ওয়ার্ড। ওটা জেন্টস ওয়ার্ড, এটা লেডিস ওয়ার্ড। যারা থাকবে তাদের জন্য এই ডেস্কগুলো এক একজনের জন্য এক একটা করে থাকছে। আর এই ওয়ার্ড্রপটা সকলের জন্য। হ্যাঁ, বালিশ, বিছানা, কম্বল, ব্ল্যাঙ্কেট, বেডশিট, এইগুলো থাকছে, তাই তো? আবাসিকদের জন্য। এটা আপনাদের রান্নাঘর। এটা আমাদের রান্নাঘর। আচ্ছা, আর ওটা বাথরুম, এটা বেরোবার একটা দরজা। ঠিক আছে, ওকে। দাদা, এটা তো আপনাদের স্টেশনের একদম কাছে, তাই তো? এটা এইদিকে আপনার বাঁ দিকে পড়ছে হাওড়া, আর ডান দিকে পড়ছে আপনার সোজা পড়ছে আপনার লিলুয়া। মানে ওই দিকটা দিয়ে সোজা গেলে লিলুয়া, আর এই দিকটা গেলে আচ্ছা, এই দিকটায় হচ্ছে হাওড়া। আচ্ছা, স্টেশন। দাদা, আপনাদের ওপরের তলায় যে সেকশনটা আছে ওইটা একটু দেখে নেব, চল। এইটা আপনাদের নিচের তলার যে সেকশনটা, সেটা বৃদ্ধাশ্রম। আর এই ওপরের তলাতেও আপনাদের একটা বৃদ্ধাশ্রমের পার্ট। চলুন। দাদা, এইটা বোধহয় আপনাদের কমিউনিটি হল। আচ্ছা, এই দিকটায় কি আছে? এটা ছাদ, খোলামেলা ছাদ। ঠিক আছে, চলুন কমিউনিটি হলটা দেখে নিই। আচ্ছা, এদিকেও একটা লিফট আছে, তাই তো? হ্যাঁ, এটা আপনাদের কমিউনিটি হল, মানে মিটিং ফিটিং যা কিছু হয় যাবতীয়, মানে প্লাস কেউ যদি টিভি দেখতে চায় এখানে চলে আসে। বৃদ্ধরা এখানে চলে আসে। আচ্ছা, এটা অনেকটা বড় স্ক্রিনের টিভি। আচ্ছা, ওকে। আর এটা বোধহয় ইস্কনের রাধাকৃষ্ণ মূর্তির মতো লাগছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, গণেশ ঠাকুরও আছেন। আচ্ছা দাদা, এই জায়গাটায় কি হয়? এখানে ঠাকুরের মূর্তি রাখা এখানে আছে। সাধারণত পুজো পাঠ হয়, আর বিশেষ কোনো অনুষ্ঠান হলে সেটা পুজো পাঠ করা হয়। বুঝতে পেরেছি। আর এখানে আপনাদের মিউজিক সিস্টেম আছে, টিভি আছে। টিভি আছে, সিসিটিভি ক্যামেরা সবই আছে। আচ্ছা, এত ট্রেনের আওয়াজ হচ্ছে, কাছাকাছি স্টেশন আছে? কাছাকাছি স্টেশন আছে, কোন স্টেশন? এইখান থেকে ভালো মতন নিতে পারবেন। কোন স্টেশন দাদা? এইখান থেকে আপনি বাঁদিকে হলো আপনার হাওড়া স্টেশন, আর ডান দিকে গেলে সোজা আপনি একদম লিলুয়া আপ টু শ্রীরামপুর বর্ধমান সব মেন লাইন এটা। আচ্ছা আচ্ছা, বাঁদিকে আপনার হাওড়া, আর ডান দিকে আপনি আপ টু পুরো বর্ধমান। বুঝতে পেরেছি। টোটাল মানে এদিকটা হাওড়া আছে, এদিকটা হাওড়া, আচ্ছা, আর এইদিকটা হচ্ছে লিলুয়া। ওকে, আচ্ছা, ওইদিকে এটা কার সেট, আর আরেকটু এগিয়ে গেলে লিলুয়া স্টেশন। আচ্ছা আচ্ছা, এখানে গ্রাস কার্পেটটা পেতে রেখে দিয়েছেন কি কারণে? এখানে গ্রাস কার্পেটে বয়স্ক মানুষরা হাঁটাচলা করে। আচ্ছা, এখানে যে সকাল বিকেল। বুঝতে পেরেছি। এখানে যে এত গাছ পরিচর্যা করার জন্য লোক রয়েছে? হ্যাঁ। আচ্ছা বাবা, এখানে ট্রেনের আওয়াজে কান পাতা যাচ্ছে না। সামনেই স্টেশন আছে। ওকে, জায়গাটা খুব ভালো, গরমকালের বিকেলে বসে থাকার জন্য খুব ভালো। এখানে আপনাদের যজ্ঞবেদী, তার কারণ এখানে মন্দিরে যখন পুজো হয় আর কি, তখন এটা হোম। এটা আপনাদের 5 নম্বর তলা, তাই তো? 5 নম্বর তলা, 4th ফ্লোর। হ্যাঁ দাদা, একটু ছাদে আসবেন? হ্যাঁ, আসছি। বলুন, ওঠা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। জুতোটা পরে নিতেন? না ঠিক আছে, কিছু ব্যাপার না। এটা আমাদের এই পরেটা পুরো সোলার প্যানেল আছে। আচ্ছা আচ্ছা, উপরটা। এটা আপনাদের 5 নম্বর ফ্লোর, তাই তো? 5 নম্বর ফ্লোর। 5 নম্বর। দাদা, এগুলো সোলার প্যানেল, তাই তো আপনাদের বৃদ্ধাশ্রমের এগুলো? হ্যাঁ। আচ্ছা, বাহ, সব সিস্টেমই আছে। চলুন নিচে যাব। চলুন, এবার বসলে আমি এদিকে লক করে দেবো। নুনটা তো 4টা করে। তো আসছি দিদি। হ্যাঁ, আসো। এটা আপনাদের কিচেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা রান্না করেন রেগুলার? আচ্ছা, কিচেন চিমনি আছে, ফিল্টার আছে? সবই আচ্ছা, আছে। বাহ, বেশ সাজানো গোছানো, এবং আপনাদের রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার রাখেন, সেই জন্যই এত পরিষ্কার। না, এমনি বৃদ্ধাশ্রমটাও পরিষ্কার পুরো। দেখছি তো, খুব পরিষ্কার। সব বয়স্ক মানুষরা থাকে। হ্যাঁ, আপনারা রেগুলার রান্না করেন, তাই তো? দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? আচ্ছা দিদি, কি নাম আপনার? সঙ্গীতা ঘোষ। চন্দ্রিমা গোস্বামী। আচ্ছা, কত বছর ধরে আছেন এখানে? আমরা মোটামুটি এখন 3 মাস ধরে এখানে করছি। 3 মাস ধরে আছেন বৃদ্ধাশ্রম? এর আগে অন্য একজন করতো। আচ্ছা আচ্ছা, আর কি রান্না হয়েছে আজকে দিদি? ডাল, ভাত, হ্যাঁ, আর কাঁচকলার কোপ্তা করে তরকারি। নিরামিষ আইটেম, তাই তো? এখানে নিরামিষ। এখানে যেহেতু ভগবান বিষ্ণু আছেন, ওনাকে ভোগ দেওয়া হয়, সেই ভোগ তারপর সবাইকে দেওয়া হয়। সেই ভোগ হয় বলে এখানে নিরামিষ, সম্পূর্ণটাই নিরামিষ, পুরো নিরামিষ। পেঁয়াজ, আদা, রসুন ঠাকুরকে ভোগ দেবার পরে এদেরকে খেতে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, আর কখন কখন কি রান্না হয়? মানে সকালে চা হয়? সকালে চা, বিস্কুট, তারপর ব্রেকফাস্ট 9:30 থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়। কোনোদিন রুটি তরকারি, কোনোদিন উপমা, কোনোদিন নানা রকম, এক দিন এক রকম করে দেওয়া হয়। তারপরে আপনার এই ভাত, ডাল, সবজি ডেইলি একটা আইটেম হয়। আর নিরামিষ তো এখানে তো কোনো পেঁয়াজ, রসুন, মাছের নেই, যেহেতু ভগবানকে আমাদের বিষ্ণু আছেন, তো ভোগ দেওয়া হয় ওনাকে। তো 1:30টার সময় ভোগ দেওয়া হয় ওনাকে। 8 ঘন্টা ওনার দরজা বন্ধ থাকে, 8 ঘন্টা পর 2টোর সময় খোলা হয়। তারপর সবাই ওই ভোগটা এনেই খাবারে মিশিয়ে দিয়ে সবাইকে দেওয়া হয়। আচ্ছা, এটা কি ডেইলি রুটিন? প্রতিদিন ওনার ভোগ। বার্থডে থাকলেও তাই হয়, রাইস, পনির, আলুর দম হলো, ওই ভোগ বিষ্ণুকে দেওয়া হলো, সেটা নিয়ে সেই গামলির মধ্যে মিশিয়ে দিয়ে তারপর ওনাদেরকে সার্ভ করা হয়। এবার মাসে 3-4টে বার্থডে হয়, জন্মদিন পালন হয় ওনাদের প্রতি মাসে। প্রত্যেক কারো না কারো বার্থডে থাকেই, কারো না কারো স্পেশাল। হ্যাঁ, ওই তো রাইস, পনির, আলুর দম, মানে বার্থডেতে স্পেশাল রান্না হবেই। লুচি, পনির
রাত্রিরে হয়, দুপুরে হয় আপনার রাইস, আলুর দম, পনির এইরকম। আমাদেরও আবার খেতে বলে বার্থডে থাকলে, মানে মাসে 3-4টে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কি কি আইটেম হয়েছে বললেন? ওই তো কাঁচকলার কোপ্তা দিয়ে তরকারি হয়েছে, ডাল ভাত, আচ্ছা ওকে। আর পাঁপড় টাপড় ভাজা হবে। পাঁপড় ভাজা হয়, যখন খেতে দেয় পাঁপড়টা একটু ভেজে দেয়। ওটা আমরা ভাজি না, ওটা ভাবি আছে, ভাবি ভেজে দেয়। আবার সন্ধেবেলা আপনার চা বিস্কুট, তারপর আর কিছু রাত্রে- হয়তো টিফিন কিছু দেয়, কেউ করলে করে, না করলে না করে, যেহেতু বয়স্ক মানুষ হয়তো ওনারা বেশি করেন না, খান না। রাত্রি 9টার মধ্যে আবার রুটি তরকারি সব দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে এনাদের। অনেক ধন্যবাদ আপনাদের, হ্যাঁ, রান্না করতে করতে ধন্যবাদ। আমাকে সময় দিলেন, খুব হ্যাঁ, ভালো লাগলো। একদম। ঠিক আছে, খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, বাহ, এটা নারায়ণ মন্দির। দাদা, সব জায়গায় তো ঠাকুরের মূর্তি দেখি দাঁড়ানো মূর্তি, বসা মূর্তি, যেরকম নর্মাল দেখি রাধাকৃষ্ণ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ ঠাকুর, হনুমানজি, কিন্তু আপনাদের এখানে শায়িত নারায়ণ আর পদ্ম ফুলের ওপর ব্রহ্মাজি আছে। ব্রহ্মাদেব। তো এই রকম মূর্তি করার কোনো বিশেষ কারণ? এটা কারণ হচ্ছে যে বেশি করে যে বয়স হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। আবাব 60-65 হয়ে গেলে হ্যাঁ। বেশি সময় মানুষ যে থাকে সে ঘুমিয়ে থাকে। আচ্ছা, সেই সময় মানে ঘুমারই পজিশনটা আমরাও রেখেছি ভগবান নারায়ণের, যে ঘুম হচ্ছেন। আর তারপরে যে লাস্ট ওয়ার্ড হয়, যেটা আমরা সবসময় জানি যে গয়াতে যে যাই আমরা নারায়ণ ঠাকুরের চরণ স্পর্শ করে আমরা বলি যে যাকে যে আত্মা, যে আত্মা আছে, যে তাকে ভালোভাবে মানে রাখবেন, এরকম। এই জন্য নারায়ণকে আমরা রেখেছি এটা। আচ্ছা এটা খুব ভালো, মানে জাগ্রত মূর্তি। আচ্ছা, সত্যি অপূর্ব মূর্তিটা, আর একদম অন্যরকম। দাদা, আপনার এখানে কোন কোন ঠাকুর আছেন? নারায়ণ ঠাকুর আছেন, হ্যাঁ ওনার নাভি থেকে ব্রহ্মাজি, হ্যাঁ ওনার হাতের পাশের এই ভগবান শিব, হ্যাঁ, তারপরে গোপাল ঠাকুর আছেন, শালিগ্রাম ভগবান আছেন, শালিগ্রাম নেপাল থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা এটা আমার রাম, সীতা আর লক্ষ্মণ আর মহাবীরজি আছে। আচ্ছা আর আমাদের যে গ্রন্থ যে আছে সেই ভগবত গীতার এটা আচ্ছা, আচ্ছা, সব আচ্ছা। এতে আছে সব। আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, খুব সুন্দর লাগলো আপনাদের ঠাকুরঘরটা দেখে। হ্যাঁ, শ্রী নারায়ণ কুটি বৃদ্ধাশ্রম যেমন অপূর্ব নাম, ঠিক তেমনই অপূর্ব এখানকার নারায়ণের শায়িত মূর্তিটিও, যেখানে ক্ষীরসাগরে মহাজাগতিক সমুদ্রে ভাসমান শেষনাগের ওপরে শায়িত মহাবিষ্ণুর নাভিপদ্মে উপবিষ্ট ভগবান ব্রহ্মার মূর্তিটিও দেখার মতো। এখানকার পরিবেশ তো বটেই, পরিষেবাও চমকে দেবার মতোই। চলুন জেনে নেওয়া যাক। এনারা যারা বসে আছেন আপনার সামনে, এনারা কি আবাসিক? হ্যাঁ, এনারা সব আবাসিক। আচ্ছা, এনারা এখানে থাকেন তাই তো? এখানেই থাকে। আচ্ছা, তো এনাদের কি দু একটা কথা জিজ্ঞেস করা যেতে হ্যাঁ পারে? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার দিদি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, আচ্ছা, একটা না, দু একটা। নমস্কার। কি নাম আপনার? মনোরমা চক্রবর্তী। মনোরমা চক্রবর্তী। হ্যাঁ। কোথায় বাড়ি? এই শালিকাই। সালকিয়াতে। আপনার বয়স কত? বয়স 104 বছর হলো। 104 বছর? হ্যাঁ, আর একবার বলুন। 104। 104? হ্যাঁ, আচ্ছা, আমার তো শুনে বিশ্বাস হচ্ছে না। সত্যি 104? দাদা, আমার সত্যি শুনে বিশ্বাস হচ্ছে না। 104? আচ্ছা, সত্যি সত্যি। তো ওনার কি মানে ভোটার কার্ড, আধার কার্ড এইসব দেখে বলছেন? 104 বছর? হ্যাঁ। বাপরে, ঠিক আছে, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। কেমন আছেন এখানে? এখানে খুব ভালো আছি, সবাই আমাকে যত্ন করে, আদর করে। আচ্ছা, সবাই। এখানকার কোনটা বেশি ভালো লাগে? পরিবেশ, খাওয়া দাওয়া, ঠাকুরের মন্দির, এনাদের ব্যবহার? ঠাকুরের মন্দির আর ব্যবহার, বাবার সব দয়া, সব ভালো। সব ভালো। মানে ঠাকুরের মন্দিরটার জন্য কি বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। এখানে সব সময় আমি আসতে চাই, বৈকালবেলা, সন্ধ্যাবেলা, আমি সব সময় এখানে। কেউ আসে না, আমি একা আসি। আচ্ছা, বাড়ির কেউ যোগাযোগ রাখে এখন?
বাড়িতে আমার কে আছে, কেউ তো নাই। আচ্ছা ছেলে এক মেয়ে আছে, মেয়েও শেষ হয়ে গেছে, মেয়েরও নাই, মেয়ের আবার ছেলে আছে একটা। আচ্ছা ওই ছেলে বিয়ে করেছে, তার একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো থাকুন। এখানে আমি বছর খানেক বাদে আবার আসবো, এসে যেন আপনাকে দেখতে পাই। বাবা আবার আবার না, কম করে দেবে। ঠাকুমা, ভালো থাকারও কোনো বয়স নেই, খারাপ থাকারও কোনো বয়স নেই। আপনি ভালো পরিবেশে ভালো সঙ্গে আছেন, তো আপনি নিশ্চিত ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক। খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার, নমস্কার। আশীর্বাদ করুন আমাকে। বলছে তো আশীর্বাদ করুন। বাবা, এটা আমার অনেক পাওনা। ठीक है, भालो থাকুন। दादा, मैं हिंदी में पूछने का कोशिश कर रहा हूँ, आप आंसर कीजिएगा, ठीक है? ठीक है। दादा, आपका नाम क्या है? हमारा शंभू प्रसाद। शंभू? शंभू प्रसाद। शंभू प्रसाद, अच्छा। आपका घर कहाँ है? नेपाल है। नेपाल, अच्छा। नेपाल में घर है? नेपाल में घर। अच्छा। जन्मस्थल है वहीं है। ओ, माउंट एवरेस्ट है। माउंट एवरेस्ट, हाँ, अच्छा। जन्मस्थल माउंट एवरेस्ट। ओके, अच्छा। तो कितने दिन से रह रहे हैं आप यहाँ पर? ये करीब 50 साल हो गया। यहाँ पर नहीं, अच्छा, मतलब बंगाल में। बंगाल में, हाँ। ओके। माने यहाँ पे कितने दिन से रह रहे हैं आप? यहाँ तो 6-7 महीना हो गया। 6-7 महीना। यहाँ पर कैसे हैं आप? बहुत अच्छा, अच्छा। अपना घर जैसा लगता है। हमारा भाई भतीजा अच्छा, लगता है, उनका बीबी है, हमारा नातिनी, हम तो नातिनी बोलता है। हाँ हाँ, हम एकदम। छोटा परिवार था, हम्म, हमको परिवार मिल गया। अच्छा। हम भगवान नारायण से वही प्रार्थना करता है, हाँ। अटूट रहो। हम जब तक जिंदा रही तब तक इन्हीं लोग के गोदी में अपना प्राण त्यागने के लिए चाहता है। अच्छा, ठीक है। आपके साथ बातचीत करके बहुत अच्छा लगा, खुश रहिएगा। थैंक यू। थैंक यू। নমস্কার দিদি। নমস্কার। কি নাম আপনার? আমার নাম লীলা ব্যানার্জি। লীলা ব্যানার্জি, আচ্ছা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি অ্যাকচুয়াল বাবুডাঙ্গায়, ঠিক আছে? আচ্ছা। আমার বাবুডাঙ্গা থেকে আমার মেয়ে নিয়ে চলে যায় ডোমজুড়। ডোমজুড়ে কোথায় বাড়ি আপনার? ডোমজুড় ঠিক বলবো না প্রপার, মানে ওখান থেকে চলে আসুন বেগড়ি। বেগড়ি? বেগড়ি, হ্যাঁ। বাড়িহারা, ঠিক আছে? বেগড়িতে আপনার বাড়ি না মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি। মেয়ে আমার মানে সালকিয়া বাবুডাঙ্গা থেকে মেয়ে ওখানে নিয়ে চলে যায়। আচ্ছা। তখন আমার হাজব্যান্ড ছিলেন, ঠিক আচ্ছা। আছে? হুম। এবারে আমরা তখন দুজনে ওইখানেই চলে যাই। আমার একটি মেয়ে, হুম, আমার তো আর কেউ নেই। তখন ওদের ওপরেই আমি নির্ভরশীল হলাম, আমরা দুজন আচ্ছা। নির্ভরশীল হয়ে আমরা চলে গেলাম, ঠিক আছে? হুম। আমার হাজব্যান্ড ওখানে ধরুন 8 মাসের মতন থাকাকালীনে আমার হাজব্যান্ড চলে যায়, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। চলে যাওয়াকালীনে আমার ঠিক ততটা লাগলো না, মানে ভালো লাগছে না, জামাই বাড়ি যা হয়ে থাকে। হুম হুম হ্যাঁ, মনকে সিদ্ধান্ত নিলাম যে আমি একা থাকতে চাই, আমি মেয়ের বাড়ি থাকতে চাই না হুম বলে আমি তখন আমার এখানে, আমি তো মর্নিং ওয়াক করতাম হুম। নতুন মন্দিরে, হুম। সব বন্ধুদের সাথে আমার যোগাযোগ আছে প্রচণ্ড। আচ্ছা। সেই বন্ধুরাই ধরুন আমাকে এখানে হেল্প করে। এখানে একজন তারক দা বলে আছেন, উনি ইনার সাথে আমার ভাইয়ার সাথে যুক্ত আছেন। আচ্ছা। সেই তারক দাই আমাকে এইখানে ধরুন সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে চলে আসেন। আমি তখন এইখানে চলে এলাম, এত সুন্দর জায়গা দেখলাম। হ্যাঁ। আমি ওখানে আর থাকতে পারলাম না। আচ্ছা। আমার নারায়ণ তখন এখানে ডেকে নিলেন, আচ্ছা। আমি এখানে চলে এলাম। আচ্ছা। যার জন্যে এখানে ভীষণ ভালো আছি। হ্যাঁ। আর নারায়ণ আগে আমাদের কাছে, হ্যাঁ। তারপর আমার ওই ভাইয়া, হ্যাঁ, ভাবি, হ্যাঁ। তুলনা করা যায় না। আচ্ছা। ছেলেরাও, ছেলে বউ বাচ্চা সবাই সবাই, আর আমাদের এত কেয়ার নেয়, প্রচন্ড আরে কেয়ার নেয়। আচ্ছা। সব থেকে এইটাই ভালো লাগে। আচ্ছা। কোনো দিকে আমাদের অভাব নেই, আচ্ছা। কোনো দিকে আমাদের অশান্তি নেই। হ্যাঁ। আমরা ভীষণ আনন্দে থাকি। হ্যাঁ। আর ওনার সাথে তো আমরা এক এক সময় বন্ধুর মতো, ধরুন এখানকার মালিক তবু ভাবি না, হ্যাঁ। কিন্তু এক এক সময় আমরা খুবই আনন্দ করি ওনার বুঝতে সাথে। পেরেছি। একদম। আপনাদের শরীর খারাপ হলে ওনাকে সব বলেন? ভীষণ ভীষণ কেয়ার নেন, আচ্ছা। ভীষণ কেয়ার নেন। আপনাদের যদি কিছু খেতে আবদার করেন? হ্যাঁ 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 হ্যাঁ, Okay. একদম না বলবে না, একদম আচ্ছা। খুব যত্নই আছি মোট কথা। দিদি, আপনি যে এখানে আছেন, আপনি কত টাকা দেন মাসে মাসে? একটা টাকা দিই বলে মনেই হয় না। আপনি টাকা দেন না? না। মানে ফ্রি অফ কস্টে আছেন? একদম ফ্রি অফ আচ্ছা। শুরুতে ঢোকার সময় কিছু টাকা কি দিয়েছিলেন? না, একদম নয়, খালি সই করেছি। আচ্ছা, মানে আপনি যে এখানে আছেন পুরোপুরি বিনামূল্যে? পুরোপুরি বিনা। খাওয়া দাওয়া থাকা? সমস্ত ওষুধ
ডাক্তার দেখানো? হ্যাঁ, সমস্ত ওষুধপত্র, ডাক্তার দেখানো, সমস্ত কিছু। ওকে, আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, এমনকি মাথায় মাখার তেল, সাবান, মাজন, ব্রাশ, আচ্ছা সমস্ত কিছু, খালি বলার অপেক্ষা, ব্যাস, আর আচ্ছা, কিছু নেই। সব বিনামূল্যে? সব বিনামূল্যে। বাহ, একদম, আচ্ছা, একদম। শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। Thank you. খুব ভালো থাকুন, এরকমই হাসি খুশি থাকুন। আমরা এইরকম করেই থাকি, সবার সাথে আমরা এইভাবে মেলামেশা করি, হ্যাঁ। আর এইভাবেই আমরা থাকি, ঠিক আছে। সারাদিন আমরা খুব মজা করি। নমস্কার দিদি, দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার কি নাম? আমার নাম কানন বাগ। এখানে যে আছেন আপনি কত টাকা দিয়েছেন? আমি 1 পয়সা দিইনি বাবা। ঢোকার সময় কোনো টাকা দেননি? না। মাসে মাসে? না, বিনা পয়সায়? বিনা পয়সা। আচ্ছা, পিছনে এই যে বেডগুলো দেখছি এগুলোতে আপনারা থাকেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কানন বাগ। কানন বাগ। কোথায় বাড়ি? আমার বাড়ি হলো বাগনান। বাগনান? হ্যাঁ। আচ্ছা, আমতা বাগনান হ্যাঁ, ওইদিকে? হ্যাঁ। আচ্ছা, তা আমি তো আমার ছেলেরা নিয়ে চলে এলো এখানে শালকেতে। হুম, ছেলেরা ছন্ন ছাটা হয়ে গেল বাবা, আমি বাবার কাছে পড়ে রইল। ঠিক আছে, ভালো থাকুন। আপনাকে আর বেশি প্রশ্ন করে বিরক্ত করব না। বিরক্ত করে কি আছে বাবা, হ্যাঁ। বললো তুমি বলে যে শান্তি বাবা, বলো কি আছে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। নমস্কার দিদি, আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করি? 100 বার। আচ্ছা, কি নাম আপনার? রীনা ঘোষ, রীনা ঘোষ। কোথায় বাড়ি? সালখিয়া। শালকিয়া, কাছাকাছি। আচ্ছা, এখানকার সন্ধান পেলেন কি করে? ওখানে আমাদের একটা ফাস্টফুডের দোকান ছিল পরিচিত একজনের। আচ্ছা। তা তার কাছে কেউ বলেছিল আর কি, আমি টিউশন পড়াতাম তো, হ্যাঁ, হ্যাঁ। আমাকে সবাই দিদি দিদি বলতো। আচ্ছা, আপনি পড়াতেন? হ্যাঁ। ওকে। তো বললো দিদি কোথায় থাকে না, এখন কোথায় আছে? হুম। তখন সে বলেছিল যে না, এখন খুব পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে। তখন এখানকার অ্যাড্রেসটা ওরা দিয়েছিল যে আচ্ছা। এখানে বিজয়গুপ্তের একটা হোম হয়েছে, ওখানে কোনো পয়সা টয়সা কিছু লাগে না, ফ্রি অফ কস্টে খুব ভালোভাবে থাকা যায়। আচ্ছা, তখন আমাকে বলেছিল। তা আমি 17 অক্টোবর এই 25 সালে এসে ফার্স্টে ওর সঙ্গে যোগাযোগ করলাম। আচ্ছা, আমি এসে যোগাযোগ করার পর এখানে বসে কথাবার্তা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার সঙ্গে কোনো বিশেষ ইন্টারভিউ বা কোনো নাম সই, কোনো রেফারেন্স, টাকা পয়সা তো কোনো প্রশ্নই নেই। গেলাম। তারপরে 20 অক্টোবর দিওয়ালি ছিল, ওই দিন দুপুরবেলা আমার বাড়িতে ফোন যায়। ফোন দিয়ে বললো আপনি কাল চলে আসুন কাকিমা। ও শুরু সময় তখন কাকিমাই বলতো, এখনও কাকিমাই বলে। আমি ওকে ছেলেই মনে করেছি, এখনও ছেলেই মনে করি। তারপরে আমি 21 অক্টোবর আমি এখানে চলে এসেছি। এখানে আছি একদম ওয়েল ফাইন, আর বেশি কিছু বলার নেই, খাওয়া থাকা সব কিছু। আপনাকে আর একবার জিজ্ঞেস করছি, 100 বার। এখানে কি কোনো টাকা নেয় না? মানে আপনি ঢোকার সময় কোনো ডিপোজিট, ডোনেশন কিচ্ছু দেননি? কিচ্ছু না, কিচ্ছু। আচ্ছা, আপনাদের যে ওষুধপত্র লাগে, ডাক্তার দেখানো থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, ওই বিয়ার করে, সব ওই বিয়ার বিনামূল্যে? করে, ওই বিয়ার করে। তো এই আচ্ছা। মুহূর্তে আমার দাওয়াই মানে যাই হোক, যার যার মানে প্রয়োজন আপনাদের হয়। কিচ্ছু দিতে হয় না? না না, একদম না, একদম না, কোনো Okay. দিক থেকে না। আচ্ছা, সকাল ঠিক থেকে আছে। রাত অব্দি যাবতীয় খাওয়া দাওয়া, এভরিথিং সব কিছু ও আর ও মিসেস। আচ্ছা, আমরা এখানে ভেজ আইটেম সব খাই, ভগবানকে ভোগ দেওয়া হয় তো। আচ্ছা, এখানে সমস্ত নিরামিষ? সব নিরামিষ। তারপরে মাঝে মাঝে মুখরোচ খাওয়া আমরা খাই, এটা অস্বীকার করবো না। ফ্রাইড রাইস তো খাই, পনিরও খাই, আর মিষ্টি তো রোজই খাই, পায়েস, আচ্ছা। মিষ্টি সবই খাই। ফল দুপুরবেলা ভাত খাওয়ার পরে আচ্ছা। পাকা পেঁপে, তরমুজ, শসা, বাবা। কলা, সবই দেয়। হ্যাঁ, আঙুর। বাদ দিয়ে কিছু নেই? না, আচ্ছা। আমাদেরকে চাইতে হয় না, কিছু বলতে হয় না, আচ্ছা। যেটা সত্যি ঘটনা। তারপরে আমরা এখানে গল্প গল্প করে 7:30 আবার নাস্তা খাই, মুড়ি ঝুড়ি বাজায় সব খেয়ে নিলাম। খেয়ে আবার 7:30 পরে এখানে বসে থাকি, যার যেরকম খুশি আর কি করতে পারে। 9:30 পনেরো 10টার সময় ভগবানকে ভোগ দিয়ে দেওয়া হয়। আর সেই ভোগটা আবার 10:10 মধ্যে ওর স্ত্রী চলে আসে। 10:10 মধ্যে আমাদের খাওয়া দাওয়া একদম রাতের সব পাক্কা। তারপরে আমরা 11টার মধ্যে দরজায় মেন গেটে তালা দিয়ে এসে গিয়ে আমরা সব শুয়ে পড়ি। প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদের ওই মন্দিরে বসে কীর্তন হয়। আমার বন্ধু বান্ধব কেউ আসি বা আমরা প্রতি বৃহস্পতিবার? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা যার জন্য ভালো লাগে। তারপর আমরা তার মধ্যে নাস্তাও খেয়ে নিই, তার মাঝে মাঝে স্যান্ডউইচও নিয়ে আসে। বাবা। হ্যাঁ, স্যান্ডউইচটাই বেশি খাই কীর্তনের দিন, এগুলো খাওয়া দাওয়া হয়। তা আপনাদের খাওয়া দাওয়া তো হ্যাঁ, অপূর্ব। লাক্সুরিয়াস আইটেম। আচ্ছা, লাক্সুরিয়াস আইটেম, একদম মিথ্যে কথা বলবো না ভাই। বুঝতে পেরেছি। আমাদের এখানে আর আমি টিকটক। বহু বৃদ্ধাশ্রমে গেছি, পয়সা দিয়েও এত ভালো পরিষেবা দেয় না। তারপরে শীতকালে গিজার, রুম হিটার, বাবা। তারপর গামলায় গরম আগুন, দিনে 3বার 4বার, যখন এত ভয়ঙ্কর শীত গেল এবার সব বন্ধ থাকতো। এখানে হতো, ওইখানে হতো, কি বাদ রইলো দাদা, বিনা পয়সায় সবকিছু শীতকালে আছে। হিটার? হ্যাঁ। তারপরে কম্বল, শাল, সোয়েটার, সক্স, হাওয়াই চপ্পল, কোনো কিছু বাড়ি সব এভরিথিং একদম পারফেক্ট, পাঞ্চুয়াল এবং ওকে। এখানে আর কিছু বলার নেই, এটা সত্যি বুঝতে কথা। পেরেছি, সত্যি কিছু এটা বলার নেই। অবশ্য- আমারই শুনে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যে না। বিনা পয়সাতেও এরকম পরিষেবা কোথাও পাওয়া আর যায়। 2বার যে চাটা আমাদের দেওয়া হয়, দুধ দিয়ে খাই, প্লাস তার সঙ্গে আদা থাকে, তার সঙ্গে এলাচ থাকে, দালচিনি থাকে, সব কিছু দিয়ে একটা ভালো মিক্সচার করে চাটা বানানো হয়। সুন্দর চা, বিস্কিট সকালেও ভালো বিস্কুট, কোনো আলতু ফালতু বিস্কুট আমরা খাই না, মেরি বিস্কিটটাই বেশি খাই। তারপর ডাইজেস্টিভ খাই,
ক্রিম কেকার খাই, সব রকম নিরামিষ বাবা, খাই। এরকম জায়গায় সিট পাওয়া মানে ভাগ্য ভালো থাকলে তবে পাওয়া যায়। এটা 101, এটাই ভগবানের যোগাযোগ, এটাই ভগবানের যোগাযোগ। বুঝতে পেরেছি, যা ওনাদের তো থাকে। বিষয়টা লোক দেখানো না, ওনাদের তো হ্যাঁ, সেবা, মানে আন্তরিকতা। ওনারা মন থেকে ভালোবেসে করেন, তো আন্তরিকতা, সুতরাং আন্তরিকতা। আর ভগবান তো আছে, একদম নারায়ণ ভগবান। ঠিক শঙ্কর আছে, ভগবান। খুব ভালো থাকুন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আপনার নামটা যদি বলেন। বিজয় কুমার গুপ্তা। বিজয় কুমার গুপ্তা। হ্যাঁ। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমের সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন, মানে এখানে আপনার ফাংশন কি? এটা আমাদের বৃদ্ধাশ্রম, শ্রী নারায়ণকুটি বৃদ্ধাশ্রম। তার চেয়ারপারসন আমি, দেখাশোনা মোস্টলি আমি বেশি করি। আচ্ছা, আর এটা কতদিনের বৃদ্ধাশ্রম? এখন এটা 14 মাস হচ্ছে। আচ্ছা, স্টার্ট হওয়া 1 বছর প্লাস। 1 বছর প্লাস। আচ্ছা, এটা আপনার নিজস্ব নাকি ভাড়ায় চলছে? না, এটা অনার্সের বিল্ডিং, সেটা আমরা কনস্ট্রাকশন করেছিলাম, আমরা 3টে পার্টনার মিলে। তার মধ্যে আমরা রেখেছি যে ভাই আমরা একটা বৃদ্ধাশ্রম করব, আমাদের ইনকামে যা পয়সা হবে প্লাস নিজের টাকা কিছু লাগিয়ে আমরা একটা বৃদ্ধাশ্রম করব, একটা সমাজ সেবা করব। আচ্ছা, হঠাৎ করে বৃদ্ধাশ্রম কেন তৈরি করতে গেলেন? বৃদ্ধাশ্রমে মানে এটা আমার 2014 থেকে মনে ছিল যে আমার মায়ের যেরকম কষ্ট হচ্ছে বা বাবার যেরকম আগে যে কষ্ট হতো, তো অনেক এরকম বৃদ্ধা লোক আছে তাদের এরকমই কষ্ট হয়। সে কষ্ট হওয়ার থেকে আমরা ভাবলাম যে কিছু কষ্টটাকে আমরা দূর করতে পারবো। যে অনেক বৃদ্ধাদেরকে দেখবেন যে একটা ঘরে বন্ধ আছে, কেউ কথা করার লোক নেই, কেউ বলার লোক নেই, মানে তার থেকে ভালো আছে যে আমার এখানে থাকবে, আমি এখানে কথা বলবো, আমরা সব একবার নিজের মধ্যে কথা করতে পারবে, একাকিত্বটা কাটবে। হ্যাঁ, একাটা কেটে যাবে। এটা কি বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য? হ্যাঁ, বৃদ্ধা সকলের জন্য। কত বছর বয়স থেকে রাখবেন? অ্যাবাভ 60। কোনো ব্যক্তি 50-55 বছরেও 65-70 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের মতো হয়ে যায়, তো তাদের কি রাখবেন? হ্যাঁ, একজন আমার এখানে এসছেন, গণেশ কাকা বলে আছে, সে এখন 56 বছর বয়স। আচ্ছা, উনি এসে মানে ওনাকে দেখলাম একটা মন্দিরে বসে আছে, কেউ দেখাশোনা করার লোক নেই, দাদা বাবা মা কেউ নেই, সব মারা গেছে। আর ইনি মন্দিরে যা কিছু পায় সে খায়, তো কোনো সময় কেউ দিয়ে যায়, কোনো সময় এমনি থাকে। তাকে আমি নিয়ে এসেছি এখানে, এখন খুব ভালোভাবে থাকছে এখানে। আচ্ছা, বর্তমানে কতজন আছেন? এখন আমাদের এখানে 12 জন আছেন। আর কতজনকে নিতে পারবেন? আর এখন মোটামুটি 34টা বেড আছে, তাতে ধরে রাখুন মোটামুটি 32-33টা নিতে পারবো। এখনো আপনি 22-24 জনকে নিতে পারবেন, তাই তো? এখন। আচ্ছা, মানে মোট সিট আছে আপনার 34টা। দাদা, বৃদ্ধ বৃদ্ধাদের যে এখানে রেখেছেন, আপনি এনাদের থেকে কত টাকা নেন, মাসিক কত নেন, আর ডোনেশন ডিপোজিট কত আছে? অ্যাকচুয়ালি এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, এটা নিঃশুল্ক আছে। তাতে মানে ইচ্ছার অনুসারে যদি দিতে পারে কেউ দেয়, না দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ট্রিটমেন্ট সব একদম এক বরাবর আছে, তাদেরকে সব একই রকমই দেখাশোনা হয়, মানে আর কোনো রকমে কোনো টাকা পয়সা নেওয়া যায় না, এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর চেষ্টা করব ভবিষ্যতেও আমরা নিব না কারো থেকে, কেন এই বৃদ্ধা বয়সে টাকা পয়সা মানুষ কাছে থাকে না। যদি আমি জোর করে চাইলে যদিও কোথা থেকে দেবে সেইগুলো, সেই চিন্তা ভাবনা করে আমি বললাম না, আমরা পয়সা নিব না, যা আছে যেরকম আছে আমরা অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, মানে এই যে বৃদ্ধাশ্রমটায় আমি এখন বসে আছি, আপনি যেটা পরিচালনা করছেন, এটা কি মানে পুরোপুরি বিনামূল্যে? পুরোপুরি, মানে একটা টাকাও কারোর থেকে নেন? কারো থেকে টাকা নেওয়া হয়। আচ্ছা, কেউ যদি দিতে চায় নেবেন, তাই তো? কেউ যদি দিতে চায়, সেইখানে স্ক্যানার লাগানো আছে, সেই বক্স আছে, দিতে পারে ওতে। আচ্ছা, আর কারোর যদি সঙ্গতি না থাকে, সে ফ্রি অফ কস্টে এখানে থাকতে পারে? একদম ফ্রি অফ কস্ট। আচ্ছা, ওকে। তো এত বড় বৃদ্ধাশ্রম, এত ঝাঁ চকচকে ঘরদোর, এত সুন্দর বিছানাপত্র, খাবার দাবার, এত সুন্দর মন্দির, আপনারা এরকম একটা পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি অফ কস্টে রেখেছেন কিভাবে, বিনামূল্যে রেখেছেন কিভাবে? মানুষ কত পয়সা কামাতে পারবে, কত। আমাদের একটা সিস্টেম আছে যে আমরা যত পয়সা কামাবো তাতে মানে 50% আমরা ডোনেশনই করে দেবো। আমাদের এখানে যে বৃদ্ধা মা বাবা যে আছে, তাদেরকে আমি নিজের মা বাবার মতন রেখে ওনাকে সেবা করব।
আপনার তো মোট 34টা সিট, 34টা বর্তমানে 12 জন রয়েছেন, হ্যাঁ। মানে আরো 22 জনকে আপনি নিতে পারবেন। হ্যাঁ। তো এই যে 22 জন ভিডিও দেখে যদি আসতে চায় তাদের কি বিনা পয়সাতেই রাখবেন? বিনা পয়সায়, বিনা পয়সায়, মানে তাদের থেকে কোনো টাকা পয়সা নেবেন না? কোনো টাকা পয়সা না, ফ্রি অফ কস্ট। আমাদের একটা সিস্টেম আছে যে বৃদ্ধাদেরকে আমরা নিয়ে আসবো, সে কিন্তু একটু হাঁটাচলা করার দরকার। যদি না হাঁটাচলা করলে একটা বেডে যদি থাকে তাহলে আমাদের একটু অসুবিধা হয়। তার জন্য আলাদা করে একটা ওয়ার্ড বয় বা আয়া রাখতে হবে, তার জন্য 24 ঘন্টা লোক রাখতে হবে, ডাইপার ফাইপার অনেকগুলো জিনিস আছে সেগুলো রাখতে। সেটা আমি ভাবি যে এটা আমার এখানে আসার পর যদি কারো এরকম হয় তার জন্য আমরা করতে পারবো, তার দায়িত্ব আপনার। আগে থেকে আমরা কিছু এরকম নিতে পারবো না, অসুবিধা আছে। আচ্ছা, কেউ যদি হাঁটা চলা করতে পারে, নিজের কাজটুকু নিজে করতে পারে, তাহলে তাদের জন্য এই বৃদ্ধাশ্রমে ফ্রি অফ কস্টে থাকা খাওয়া সমস্ত কিছু, এমনকি ডাক্তার দেখানোর সব ব্যবস্থা টোটাল। ওকে, আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। তাহলে আপনারা পরিষেবা না, আপনারা সেবা দিচ্ছেন। সেবা। আচ্ছা, ওকে। এটা কত তলা? এটা 4th ফ্লোর আর 5th ফ্লোর। আচ্ছা, 4th ফ্লোরে থাকার পুরো সুবিধা আছে, মন্দির আছে, কিচেন আছে, চান করার জন্য ওয়াশরুম দুটো আছে, লেডিস ওয়ার্ড আলাদা, জেন্টস ওয়ার্ড আলাদা। আচ্ছা, তার সব কিছু নিচুনে আছে। উপরে কমিউনিটি হল আছে, যে টিভিতে সৎসঙ্গ বা কোনো রকমের প্রোগ্রাম যদি দেখতে পারে উপরে এসে দেখে। আচ্ছা, এর মাঝে আমরা যে ক্রিকেট ম্যাচ হলো, মানে আপনার পিছনে যে টিভিটা দেখতে পাচ্ছি ওইটা, তাই তো? ওই টিভিতে প্রোগ্রাম দেখতে পারে। ও ক্রিকেট ম্যাচ এখন আমরা সব বসে দেখলাম, 3-4 দিন আগে হলো ওয়ার্ল্ড কাপ, সেটা খুব ভালো লাগলো। আমাদের সব বৃদ্ধারা বসেছিল, খুব আনন্দ পেয়েছে সব। আচ্ছা, এখানে কটা রুম আছে বৃদ্ধাদের জন্য? ডোমেট্রি আছে। এটা বৃদ্ধাদের মেল ওয়ার্ড আর ফিমেল ওয়ার্ড। মেল ওয়ার্ডে 18টা সিট আছে, 18টা বেড আছে। তার মধ্যে মোটামুটি 18 মধ্যে এখন 6 জন এসে গেছেন। আর এইদিকে লেডিস ওয়ার্ড আছে। লেডিস ওয়ার্ডে এখনও মানে আমরা মেল ওয়ার্ডেই রেখেছি সঙ্গে, কেন যে এখন লোক কম আছে বলে। আর যদি লোক বেড়ে যায় তাহলে আমরা লেডিস ওয়ার্ডে লেডিসকে শিফট করে দেবো, জেন্টস ওয়ার্ডে জেন্টসকে শিফট। আচ্ছা, আপনাদের যা আছে ডরমিটরি। আচ্ছা, কেউ যদি হাঁটা চলা না করতে পারে তাদের জন্য লিফট আছে? হ্যাঁ, লিফট আছে। যদি মানে ওয়াকার নিয়ে যদি চলে তাদের জন্য লিফট আছে, ছাদের উপরে আসার জন্য। লিফট থেকে উপর চলে ছাদের উপর চলে আসবে। আচ্ছা, মর্নিং ওয়াক করার জন্য গার্ডেন আছে। তারপরে অনেকগুলো সুবিধা আমরা দিই, যে একটা লোক 24 ঘন্টা এখানে থাকছে, সে যা কিছু যদি দরকার পড়ে ওরা প্রোভাইড করে। কেয়ারটেকার? হ্যাঁ, কেয়ারটেকার। ওকে। কেউ যদি কাপল আসতে চায়, স্বামী স্ত্রী আসতে চায়, সে কি আসতে পারবে? হ্যাঁ, স্বামী স্ত্রী আসতে পারবে, কিন্তু ওইটাই আছে যে জেন্টস ওয়ার্ডে যে আলাদা, মেল ওয়ার্ডে মেল দিতে হবে, ফিমেল ওয়ার্ডে ফিমেল দিতে হবে। ওকে, মানে স্বামী স্ত্রীর জন্য আলাদা কোনো ঘর থাকবে না? আলাদা ঘর এখন ফিমেল ওয়ার্ডে স্ত্রীকে আর মেল ওয়ার্ডে স্বামীকে থাকতে হবে, কিন্তু আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। ওকে। কেউ যখন আসতে চাইবে তার ক্ষেত্রে কি কি ফর্মালিটি আছে, কি কি নিয়ে আসতে হবে কাগজপত্র তাকে? ওনার একটা আধার কার্ড লাগবে। হ্যাঁ, আধার কার্ড, প্যান কার্ড, আর ওনার একটা ভোটার কার্ড, যা একটা আইডেন্টিফিকেশন যে লাগে। এখন আমরা কি করবো, যে থানাতে একটা মেসেজ দিতে হয় যে আমরা এই লোককে এখানে নিয়ে এসেছি, এখানে থাকছে। বা উনি যদি চলে আসেন তাহলে আমরা ওনার কার্ডটাকে আমরা একটা চিঠি মতন করে আমরা পুলিশ স্টেশনে দিয়ে দিই, আর দেওয়ার পর আমরা ওনাকে এখানে থাকার জন্য সুবিধা করি। আচ্ছা, এখানে কোনো লুকানো খরচ কিছু আছে? না, এখানে কোনো লুকানো খরচ নেই। আচ্ছা দাদা, নিয়মিত কোনো হেলথ চেক আপের ব্যবস্থা আছে এখানে? হেলথ চেক আপ মানে সুগার টেস্ট আর প্রেশার টেস্ট, সেগুলো আমরা নিজের করে নিই। আর যদি কিছু অসুবিধা বুঝতে পারি যে এখানে অসুবিধা হচ্ছে, প্রেশার হাই আছে বা প্রেশার লো আছে বা সুগার আছে, তার জন্যে একটা ডক্টরবাবু আছেন, ডক্টর বিজয় ওঝা, সে ওনার থেকে আমরা সব জেনে বুঝে যে কী মেডিসিন দিতে হবে। না হলে আপনি একবার ভিজিট করে নিন, উনি ভিজিট করতে আসেন, করে ওনাকে। আচ্ছা, মানে প্রয়োজন হলে ডেকে নিতে পারেন। ওকে। প্রাথমিক চিকিৎসার যে সমস্ত যন্ত্রপাতি, প্রেশার গেজ, সুগার মাপার কিট, এগুলো সব আছে তো? হ্যাঁ, সেগুলো আছে। আচ্ছা, আপনাদের কোনো আলাদা সিক রুম আছে? একটা সিক রুম আছে, সেখানে আমরা আলাদা করে রাখতে পারি, সেটা আছে। আচ্ছা, কোনো ব্যায়ামের ব্যবস্থা এরকম কি? যোগা ওনাদেরকে করার জন্য একজন আসে। আচ্ছা, সেই যোগাগুলো বুঝিয়ে দেয় যে এরকম যোগা করলে আপনার ব্যথা থাকবে না, শরীরে ব্যথা থাকবে না, পিঠে ব্যথা থাকবে না, পায়ে একটা যে
বয়স হওয়ার পর একটা পায়ে ব্যথা থাকে ঘুটনাতে, সেগুলো একটু মানে হিল করা যাবে, সেই হিসাবে ওইটাকে রাখা যায়। হঠাৎ কেউ অসুস্থ হলে আপনারা সামাল দেন কিভাবে? একটা আমাদের যে জয়সওয়াল হসপিটাল আছে, আচ্ছা, তার একটা কর্মচারী আমাদের সঙ্গে আছে, সে যদি কিছু অসুবিধা হয় অ্যাম্বুলেন্সের জন্য, উনি নিজের ওনার অ্যাম্বুলেন্স আছে, সে নিয়ে এসে এখানে দিয়ে পিক আপ করে জয়সওয়ালে ভর্তি করা হয়। ওকে দাদা, এনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি করেন আপনারা? প্রত্যেক বৃহস্পতিবার দিন বিকাল 5টা থেকে 7টা অবধি একটা আমরা ভজন কীর্তন করি, আর তারপরে অনেকগুলো আমাদের উপনিষদে আছে, ভাগবত কথা আছে, সেগুলো আমরা শোনাই ওনাদেরকে, খুব ভালো ওরা ফিল করে, মানে শুনে ওরা খুব ভালোভাবে। আর তারপরে আমাদের বছরে মোটামুটি একবার বাইরে নিয়ে যাওয়ার থাকে, বা ইস্কন মন্দির বা পুরী যেখানে হবে সেখানে আমরা নিয়ে যেতে পারবো, এইটাই সিস্টেম আছে। তারপরে একটা আমাদের বছর বার্ষিক হয়, তারপরে রুদ্রাভিষেক আছে, কৃষ্ণ জন্মাষ্টমী আছে, সেই সপ্তাহের মধ্যে 2টো বার্থডে মানানো হয়। এখানে ডায়াবেটিক যারা আছেন তাদের জন্য কি আলাদা করে রান্নাবান্না হয়? ওনাদের আলাদা রান্না হয়, তাতে আলু ছাড়া সবজি হয়, তারপরে চালের জায়গায় রুটি দেওয়া হয়, মানে সে ডাক্তারের ইনফরমেশন হিসাবে যা ডক্টর ইনফর্ম করে যে না এটা এই করতে হবে, সেই হিসাবে ওনাদের ফুডগুলো দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এখানকার যেখানে আমি বসে আছি আপনাদের বৃদ্ধাশ্রমে, সেখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? এটা আমাদের সালকিয়া পোস্ট অফিস আছে। আচ্ছা, 23/5 মৈনাথ পোড়া লেন, সালকিয়া। নিয়ার আপনি বলতে পারবেন আরকে একাডেমি, বাউনগাছি ব্রিজের পাশেই আরকে একাডেমি আছে, সে আরকে একাডেমি জাস্ট পিছনেই। আচ্ছা, ওকে। রুট ডাইরেকশন কি আছে? কেউ যদি হাওড়া স্টেশন থেকে আসে কিভাবে আসবে? হাওড়া থেকে খুবই সিম্পল, সালকিয়া চৌরাস্তা আসতে হবে, সালকিয়া চৌরাস্তা থেকে লেফট সাইড আপনার বাউনগাছি ব্রিজ আছে, কারো থেকে জিজ্ঞেস করলে বাউনগাছি ব্রিজের কাছে নেমে গেলে আপনার আরকে একাডেমি স্কুল আছে, সেখানে আসার মানে সেখানে পাশেই আছে। আচ্ছা, ওকে। এটা তো একটা বিরাট মাপের জনসেবামূলক কাজ করছেন আপনারা, এছাড়া আর কোনো জনসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন? আমি একটা মোটামুটি একটা অনাথ আশ্রম থেকে আছি, বাদামি দেবী অনাথ আশ্রম, যেটা মলিক ফাটকে আছে। আচ্ছা, তার থেকেও আমরা জোড়া আছে, তো মাঝে মাঝে যাই ওইখানে, খুব ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে গল্প করি, কথা করি, সেগুলো ভালো লাগে আমাকে ওইখানে। কেউ যদি ঘুরতে চায় কি কি দেখার আছে এখানে কাছাকাছি? এখানে আমাদের নতুন মন্দির আছে, আপনার বেলুর মাঠ আছে, বেলুর মঠ পাশে বেলুর মাঠ আছে, নতুন মন্দির আছে। আপনাদের এখানে খাবার কোনো নির্দিষ্ট লিস্ট? এখানে কি যেহেতু বিষ্ণু মন্দির আছে দেখলাম, আমিষ কি চলে নাকি পুরোপুরি নিরামিষ? পুরোপুরি নিরামিষ, ইভেন লেসুন পেঁয়াজ অবধি পাবেন না, সেটা পুরো পিওর ভেজ আছে। আর যেগুলো তৈরি হয় সে ভগবানকে চালানো হয়, তারপরে বৃদ্ধাদেরকেও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে ভগবানের প্রসাদ বৃদ্ধা মায়েদের বা বৃদ্ধ বাবাদের দেওয়া হয়। এখানকার কাছাকাছি এটিএম, সাইবার ক্যাফে নিশ্চয়ই আছে? কিছু আছে। ওকে, আপনার কি মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আপনার প্রতিষ্ঠান কতটা আলাদা? আমরা বৃদ্ধাদেরকে যার কেউ নেই, যে লাস্ট মানে সে সময় চলছে, অনেকগুলো লোকগুলো হাত ছেড়ে দেয়, বা ছেলে হাত ছেড়ে দেয়, ভাই বা ছেলে হাত ছেড়ে দেয়, স্বামী ছিল না বা বউ নেই, এই পরিস্থিতিতে আমরা যে ভাবি যে আমরা কারোকে কেউ হাত ধরতে পারি, আমরা সেবা দিতে পারি, আমরা ওনার খাওয়ার জন্য সব সুবিধা আমরা দিতে পারি। যারা আপনাকে ভিডিওতে দেখছেন, আপনার কথা শুনছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার কথা আছে যে এখন যা পরিস্থিতি আছে, যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই যে কাজ করে, বাইরে গিয়ে যে কাজ করে, তাদের একটা দায়িত্ব হয় যে মা বাবাকে রাখার, কিন্তু কাজ করার পর শুধু কাজে ব্যস্ত থাকলে ওইটা তো হবে না, মা বাবাকে সেবা দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আপনি এইভাবে যে বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েদের সেবা করছেন, তার জন্য ভগবানের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো থাকবেন, নমস্কার। একদম তাই, এটা নারায়ণকে দেওয়া প্রসাদ, তাই তো? নারায়ণকে ভোগ দেওয়ার পরে আপনাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, ও রাত্রিরেও তাই? আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা, বাহ, আচ্ছা, বাহ, আপনারা কি সুন্দর যে যার সিটে বসে খাচ্ছেন, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, সেটাই তো।
বাহ, খুব ভালো লাগছে দেখতে। খেয়ে নিন। हाँ 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 हम खाएंगे। খেয়েছেন? ঠিক আছে, বসুন। বসুন। দেখতেও ভালো লাগছে আপনাদের একসাথে, সত্যিই দেখতে ভালো লাগছে। আমি সত্যিই প্রথমে বিশ্বাস করতে পারিনি যে বিনা পয়সায় এই রকম পরিষেবা কোথাও পাওয়া যায়। সত্যিই তাই, আমি বিশ্বাস করতে পারিনি। সত্যিই তাই, আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে বিনা পয়সায় এই ধরনের পরিষেবা কেউ দিতে পারে। একদম, খুব ভালো। খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা আপনারা নিশ্চয়ই পুরোটা দেখলেন এবং আশা করি আপনার অধিকাংশ প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে দুপুরের মেনু আমি স্ক্রিনে লিখে দিয়েছি, দেখে নেবেন। আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন। নমস্কার।